উমর ইবনে আবি সালামা বলেন, উমর উম্মু সালমার ছেলে উমর, আবু সালমার ছেলে উমর। ঘটনা হলো এই যে উম্মু সালমা আবু সালমা তারা দুইজন স্বামী স্ত্রী বাহির থেকে এসে মদিনায় থাকতেন। হঠাৎ একদিন আবু সালমা মারা গেলেন। তো আল্লাহর নবী দেখতে গেলেন, দেখলেন গিয়ে চোখগুলি খোলা আছে। তো তিনি গিয়ে হাত দিয়ে চোখগুলি বন্ধ করলেন আর বললেন, দেখো, যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে, দেখি কিভাবে আত্মা বের হয়। বের হয়ে যায় আর দেহ অকেজ হয়ে যায়, তখন এই খোলা চক্ষু আর এই দেহ বন্ধ করতে পারে না, এই জন্য চক্ষুটা খোলাই থেকে যায়। যারা পাশে থাকে তারা যেন বন্ধ করে, তাড়াহুড়া করে, কেন শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু বন্ধ করা যাবে না। কথা বোঝা যায়নি মনে হয়। হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলছেন। তো এইটুকু বলতে বাড়িতে সব হইচই করে কেঁদে উঠলো। তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, তোমরা যা বলছো ওইসব কথার উপরে ফেরেশতা আমিন বলছেন, এইভাবে কান্নাকাটি করো না। উম্মু সালমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার এইখানে জানো আল্লাহ এর চেয়ে একটা ভালো মানুষ দেয়। তখন উম্মু সালমা বলছেন, বলেন কি আপনি, আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে? এইটাই তো আমি জানি না। তো আবু সালমা মারা গেল, সেইখানে আমি তার চেয়ে একটা ভালো স্বামী চাইবো, এটা কেমনে হয়? আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে আমি জানি না। তা আমি কি করে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষ আমাকে স্বামী হিসাবে দাও? তখন আল্লাহ রসুল বললেন, দোয়া করো তো। কয়দিন পরে আল্লাহ রসুল বিবাহের প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বলছেন, ওহ রে, আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তা তো আর আমি মনে করিনি। যার কারণে আমি বলেছি, আবু সালমার চেয়ে দামি মানুষ আবার কে এমন আছে যাকে আমি চাইব? তো যাক, আল্লাহ রসুল যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি বললাম, আল্লাহর নবী, বিবেচনার বিষয় এক, আমি হচ্ছি গ্রামের মহিলা, আপনি হচ্ছেন শহরের মানুষ, মিল খাবে তো? দুই, আল্লাহর নবী, আমি হচ্ছি বিধবা মহিলা, আমার স্বামী ছিল, আমি তার সাথে সংসার করেছি, আপনার সাথে সংসার করব, তখন যে কেমন হবে ভাববার বিষয়। আল্লাহর নবী, আমার আগেকার স্বামীর সন্তান আছে, আপনার সংসারে যখন আসব তখন ওই সন্তানও আমার সাথে আসবে, বিবেচনার বিষয়। তো আল্লাহ রাসূল বললেন, উম্মু সালমা, বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি। ওই ঘরের ছেলে উমর, এই উমরকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন। এখন কথা শুরু হলো, ওই ছেলেকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন। তো উমর বলছেন যে, তাতি শুইয়া দিফি সাহাফা, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায়, একবার এখান থেকে নি, একবার এখান থেকে নি, একবার এখান থেকে নি। দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলেন, এক, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুলবে মিনিক, ডান হাতে খাও, কুলবে মাইয়ালিক, পাশ থেকে খাও। একসাথে তিনটা কথা বললেন। এই তিনটা কথা নিয়ে আজকে কিছু হাদিস অনুবাদ হবে, এক খেয়ালে চেয়ে থাকবেন। দোকানপাটে যারা আছেন, দোকানপাটে লেনদেন বন্ধ করে এদিকে খেয়াল করবেন, দয়া করে কোনো কাজ দেখায়েন না। আর এই সময়তে বোকামির পরিচয় দিয়ে আপনিও দোকানে কিছু কিনতে যায়েন না। গ্রাম দেশবাসী মারা খাননি, জিনিসপত্র আছে। আমরা একদিনও হাটের বাজারে যাই না, তবুও তো বেঁচে আছি। আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে দোকানে বসিনি, বেঁচে আছি তো, কোনো দিন বসিনি। 97 সালে নদাপাড়ায় এসেছি। নদাপাড়ার দোকানদার আমাকে জানে, কিন্তু ও কোনোদিন আমাকে পাশ থেকে দেখেছে কি না তা আমি জানি না। তো এখন দোকানে বসে সময় কাটাবেন না। এই যে বিসমিল্লাহ বলো, ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাবেন, জরুরি কথা আছে, ছেলে মেয়েকে বলে দিবেন বিসমিল্লাহ বলো।
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না শায়তান ইস্তাহিল্লুত তাম, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যেই খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলবে। যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ বলে খেতে বসবেন, নইলে এই খাদ্য শয়তান খাবে, কাউকে বলা লাগবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম বাইতাহু যাকারাল্লাহ ইনদা দখিলা ইনদা তামিহি কালা শায়তান লা মাবিতা লাকুম আলা আশা। যখন কোনো মানুষ বাড়িতে ঢোকে সালাম দিয়ে ঢোকে, যখন কোনো মানুষ খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস অন্য শয়তানকে বলে লা মাবিতা লাকুম আলা আশা, এই বাড়িতে থাকারও নেই, এই বাড়িতে খাওয়ারও নেই, কেটে পড়ো। থাকাও যাবে না, খাওয়াও যাবে না। থাকা যাবে না কেন? সালাম দিয়ে ঢুকেছে এই জন্য। বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন, বাড়িতে ফেরেশতা আছে। জরুরি বিধান, জরুরি, লজ্জাবোধের কিছু নেই। সালাম দিয়ে ঢুকতে হবে। স্ত্রী আছে, হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো, কেমন কেমন লাগছে, ভালো লাগে না, যেন নুন নাই আন্নায় না লাগছে। কেমনে বলি? জি না, সালাম দিয়ে ঢুকতে হবে। চাঁপাই নবমজের ভাষায় আপনি তো সালাম দিয়ে ঢুকবেন, আপনার বাপকে ঢুকতে হবে না, আপনি বাধ্য। এখানে আপোষের কোনো সুযোগ নেই, সালাম দিয়েই ঢুকতে হবে, বিসমিল্লাহ বলেই খেতে হবে। তিনি বলেন, এজা দাখালা আহাদুকুম ওলা মেজ করিলেন তো দখইলেন তামিহি কালা শায়তান মাবিতা লাকুম আশা। যখন কেউ সালাম দিয়ে ঢোকে না, বিসমিল্লাহ বলে খায় না, তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো অবকাশ নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শায়তান ইয়াহজুরু ফি কুল্লি শাইইন মিনকুম হাত্তা ইয়াহজুরু ইনদা তাম। শয়তান আপনাদের সব জায়গাতেই থাকে, শয়তান আপনাদের সাথে সব সময় মানুষের সাথে থাকে, এমনকি খাওয়ার সময়তেও থাকে। এখানে একটা হাদিস বলবো, এ হাদিস শেষ হলে ইনশাআল্লাহ। এটা সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে বসে যদি কিছু ভাত পড়ে যায়, রুটি পড়ে যায়, তো ফাল ইমুত মিনহাল আজা, উঠিয়ে নিয়ে দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে, লাগলে সরিয়ে দিতে হবে। ওয়াল ইয়াকুলহা, তারপর খেয়ে নিতে হবে। ওয়ালা ইয়াদালি শয়তান, শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না। ওয়ালা ইয়াদরি ফিয়াতিনাল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে। অতএব খেতে বসলে শয়তান এখানে আছে, এ কথাই ঠিক। একে বিসমিল্লাহ দিয়ে ঠেকাতে হবে, পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, সেটা আবার খেয়ে নিতে হবে। সেইটা গরুর চারি গরুর নান্দে দিতে হবে না, আরোটা দেন, আঙ্গুল চেটে খেতে হবে, প্লেট চেটে খেতে হবে। তোমার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে, পড়ে গেছিল সেটা রেখে দিয়েছ। আসে স্বাভাবিকভাবে যায়, তখন বুঝতে হবে বরকত আছে। নিজে খেলাম, বাপ মাকে দিলাম, ফকিরকে দিলাম, প্রতিষ্ঠানে দিলাম, দেখি কিছু আছে, তখন বুঝতে হবে বরকত আছে। খুব সাবধান। আয় ব্যয় বোকামির পরিচয় দিয়ে করতে হবে না, আর স্ত্রীর সাথে পরামর্শ করেই করতে হবে।
স্ত্রী বোকা মানুষ হলেও তাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, দুইজনের সমন্বয়ে সংসার চলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি সিত্তাতিন মিন আসহাবিহি। আল্লাহর নবী একদিন 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। 6 জন সাহাবীকে নিয়ে খেতে বসেছেন। ফাজারাবিউন, একটা পল্লীর মানুষ এসেছে। ফা আকালাবে লোকমাতায় নে, আল্লাহর নবী তাকে খেতে বলেছেন, ও 2 লোকমাতে সব খেয়ে নিয়েছে। তখন আল্লাহর নবী বলছেন, আলা সাবধান, আলা সাবধান, মনে রেখো, ইন্নাহু লাউ সাম্মা কাফাকুম, ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো। ও যদি বিসমিল্লাহ বলে খেত তাহলে সবার জন্য হতো। বিসমিল্লাহ বলে না যারা, তারাই তো কাফের, তারা 7 পেটে খায়। যারা মোমেন তারা 1 পেটে খায়, 7 আঁতে খায়, 7 ভরিতে খায়। মোমেন 1 ভরিতে 1 আঁতে খায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ও যদি বিসমিল্লাহ বলতো, পল্লীর বেদুইন মানুষ, তাহলে সবাই মিলে খেতাম, তৃপ্তি পেয়ে যেতাম। ও বিসমিল্লাহ বলেনি, 2 লোকমাই শেষ করে দিয়েছে। বিসমিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ যা আমসাইতুম কুফু সিবিয়ানাকুম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন। কথা বলছো কেন? শরম হয় না তোমার? তোমাকে তো প্রথমে নিষেধ করেছি, আবার কথা বলছো কেন? একবারে মুখ বন্ধ করে থাকবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে, সূর্য ডুবতে যাচ্ছে যখন, তখন সব ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন। আঙিনায় উঠানে নিয়ে যাবেন না, ছাদের উপরে নিয়ে যাবেন না, বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না। কেন? এন্তাসিরু শয়তান, এখন শয়তান ছড়িয়ে পড়েছে। শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে, বমন করবে, শয়তানের বদনজর লেগে যাবে। ফাজা জাহাবাত সাআতুম মিনাল লাইলে, কিছু রাত যখন পার হয়ে যাবে, রাত 8টা-9টা হয়ে যাবে, এশার সময় হয়ে যাবে, ফাখাল্লু সাবিলাহুম, এবার বাচ্চাদের ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। খুব সাবধান, হাদিস বুখারী মুসলিম। কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো? সন্ধ্যার সময়। শয়তান এই সময় ছড়িয়ে পড়ে। তারপরে বলছেন, ও আগলে কুল আবু আবদ করুল্লাহ, দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। দরজা জানালা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইফতাহু বাবান মুগলাকা, নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। তবে বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন, জীবনে কোনোদিন দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করেছে? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই। এটা তার কাছে একটা নতুন কথা। জানানা বিসমিল্লাহ বলে বন্ধ করতে হয়। তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াকু কেরাবাকুম আযকুরুল্লাহ, পানির পাত্র, খাদ্যদ্রব্যের পাত্র, বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। আমাদের দেশে কলসে পানি থাকে, অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে। আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। তিনি বলছেন, ওয়াখামেরু আনিয়াতাকুম আযকুরুল্লাহ, ভাতের পাতিল, তরকারির পাতিল, আটার পাতিল, পানির পাত্র, যত কিছু খাদ্যদ্রব্যাদির পাত্র আছে সব ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? রাতে কতগুলি বালা মুসিবত চলে, সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে। এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই। দোকানপাটে যা খোলা আছে তা খাবেন না, ঢাকা থাকতে হবে। যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না, তা ঢাকা থাকতে হবে, তাহলে খাবেন। নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে, এ কথা আল্লাহর নবী বলছে।
শেষ পর্যন্ত তিনি বলছেন ওয়ালাউ তারজু আলাইহি শায়ান, কিছুই যদি না থাকে, দরজা যদি না থাকে, জানালা যদি না থাকে, বাহির দরজা যদি না থাকে, ভাতের পাতিল ঢাকার যদি কিছু না থাকে, পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে, তাহলে একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লাহ বলে উপরে রেখে দেন, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না। এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না। যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন যে এজা আকালা আহাদুকুম নাসিয়া ইয়াযকুরাল্লাহ, কেউ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহ ওয়ালাহু আখিরাহু, তাহলে সে যেন বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায়, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে, শয়তান যা খেয়েছে নিয়ে যেতে পারবে না, রেখে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিসমিল্লাহ না বলে, তাহলে শয়তান তার লজ্জাস্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, লজ্জাস্থান দেখতেও পাবে না। বিসমিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। কেউ যদি পারিবারিকভাবে যায়, তাহলে যাওয়ার সময় বলবে আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়া পড়লে এতে যদি আল্লাহ কোনো সন্তান দেয়, লাইদুররুহু শয়তান, এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি দোয়া না থাকে, যদি পেটে বাচ্চা আসে, শয়তান তার ক্ষতি করবেই করবে। যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম, আবার গতিতে মনে পড়েছে, সেটুকু বলি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা শয়তান, শয়তান বলে ও ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি, শয়তান বলছে আল্লাহকে, হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি, লা আবরাহ উগবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাব। আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব। তখন আল্লাহ বলছেন, কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান তুমি মনে রেখো আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, শয়তান তুমি মনে রেখো আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো। শয়তান জিদ করে আছে আপনাকে আর আমাকে নিয়ে, ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম। কাকে বলছে? আল্লাহকে বলছে, তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই। শয়তান খুব জিদের উপরে আছে, সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আপাতত বিসমিল্লাহর অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে, এদিকে খেয়াল করবেন। তিনি বললেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়।
অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না, বাম হাতে পান করবা না। গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না। এইটা মূলত বাম হাতেই হলো, ডান হাতেই গিলাস ধরতে হবে। গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না, প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না। নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান, কি খাবেন সেটা ভিন্ন কথা, বাম হাতের কোনো সুযোগ নাই, এটা জরুরি। আব্দুর রাজাক সাহেব যদি ডান হাতই না থাকে, ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন? এটা কি আর হলো? এটা আল্লাহ বলবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমনা লিতামিহি ওয়া তুহরিহি। আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য, ভালো কাজের জন্য। আল্লাহর নবীর ডান হাতখান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য। ওয়ায়াদহুল ইসরা, আর রসুলের বাম হাতখান ছিল লে খালাইহি অলিল কাদারে, পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য। এই বাম হাতখান দিয়ে পায়খানার পরে ছুঁচে। ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে। ওইও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতে গিলাস ধরে পানি পান করছে, এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে। আল্লাহ নবী বলছেন বাম হাত হচ্ছে এই জন্য। ওরা বলছে আর দাওয়াল্লাহ সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে, যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না, খালি হাতে ফিরিয়েও দিবেন না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর একটা কথা মনে রাখবেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় ইবাদত হলো দান। কোনো সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না। যদি বেশি না পারা যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় থাক, 10টা টাকা দিলাম। তো আমি সবাইকেই এই মুহূর্তে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার বাস্তবায়নে যাচ্ছি। কেউ নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে। আমি ব্যস্ত আছি, এখান থেকে রাজশাহী যাব, রাজশাহী থেকে ঢাকা যাব, ঢাকায় ক্লাস নেব এই আশা করে বসে আছি ইনশাআল্লাহ। এখান থেকে রাজশাহী যাব, রাজশাহী থেকে ঢাকা যাব, ঢাকা রূপগঞ্জ জামিয়া সালাফে এখন ক্লাস নেই, ওখানে ক্লাস নিব। কাজে আপনি আমার চেয়ে বেশি ব্যস্ত, দয়া করে এটা দেখায়েন না। আর যারা বৈঠকি দানের জন্য যাচ্ছে, পাশে যখন দেখবেন 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, ও যেন আপনার পাশ দিয়ে খালি ফিরে না যায়, এইটা আপনার মাথায় শক্তভাবে থাকতে হবে। আর বৈঠকি দানে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি। বৈঠকি দানে যারা স্টেজে আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। স্টেজে যারা আছেন, আমার ডান দিকে বাম দিকে যারা আছেন, সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। আর এইটা আপনার এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত মনে করবেন, আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। ডান হাত পাশ থেকে খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলুমিন জাওয়ানে বেহা ওয়ালা তাকুলুবিন ওয়াস্তেহা ফাইনাল বারাকাতা তানজলি ওয়াস্তেহা। পাশ থেকে খাও, মধ্যে থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজেল হয়। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায়। ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না। উঠালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই বরকত কমে যাবে, কাউকে বলার অপেক্ষা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জনৈক ব্যক্তি এসে বলছেন, আল্লাহর নবী, না কলোওয়ালা নাসবাহ, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন, তাস্তামিউনা আলা তাআমিকুম ওয়া তাতাফাররাকুন, তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও। যে সম্মানিত দিনী ভাই বোন, আজকের বক্তব্যের মধ্যে এই অংশ সবচেয়ে জরুরি। আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও। তখন সাহাবী বলছেন, না তাফাররাকু, আমরা ভিন্ন ভিন্ন খাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ইসতামিউ আলা তাআমিকুম ওয়াযকুরুল্লাহ ইউবারাক লাকুম ফিহি, একসাথে খাও, বিসমিল্লাহ বলো, বরকত হবে। একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বৌমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন। সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন। ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে, এটাই চূড়ান্ত। একসাথে না খেলে ভাতের পাতিলে তরকারির পাতিলে বরকত থাকবে না, এটাই চূড়ান্ত। অতএব একসাথে খেতে বসলে 2 জনের খাদ্য 4 জনের হবে, আর 4 জনের খাদ্য 8 জনের হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভুলেও কখনো যে যারা ওই বৈঠকি দান উঠাতে গেছে, আপনি তাদের সাথে উঠে গিয়ে নিজের পরিবেশটা নষ্ট করবেন না। আমি এখনো কথা শেষ করিনি, আমি এক পর্যায়ে আছি। আজকের আলোচনার যেগুলো আরো গুরুত্বপূর্ণ অংশ, সেগুলো এখনো সামনে কয়েকটা হাদিস আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একসাথে বসে খাও তাহলে বরকত হবে, ভিন্ন ভিন্ন সময়ে খায়ও না, নইলে বরকত উঠে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামান কাত্ত ইনিস্তাহু আকালাহু ওয়া ইন কারাহু তারাকাহু, আল্লাহর নবী খেতে বসে কোনোদিন খাদ্যের নিন্দা করেননি, বলেননি তরকারিতে লবণ বেশি হয়েছে, বলেননি ভাত জ্বলে গেছে। খেতে বসে খাদ্যের নিন্দা করা হবে না, ভালো লাগলে খেতে হবে, নইলে ছেড়ে দিতে হবে। পরে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, খাওয়ার সময় নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খেওয়ানিন আলা খুবজালাহু মুরাক্কাক আলা আকালাহু মুরাক্কাক, আল্লাহর নবী কখনো চেয়ার টেবিলে বসে খাননি। আল্লাহর নবীর জন্য কখনো অনেকগুলি বাটিতে সারিবদ্ধ করে তরকারি খাদ্য সাজানো হয়নি। আল্লাহর নবী কখনো চিকন আটার রুটি খাননি। কিলালে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলা ইসাইনি একল, আল্লাহর নবী কিসের উপরে খেতেন? তিনি বললেন, আলা সফর, দস্তরখানে বসে খেতেন, জরুরি। যদি বিছানে বসে খান, দস্তরখান বিছাবেন। যদি মেঝেতে বসে খান, মাদুর বিছাবেন। আগে আপনার বাপ মা দাদা দাদি যেভাবে খেতেন সেভাবেই খেতে হবে, এটাই সুন্নাত। চেয়ার টেবিলে আল্লাহর নবী কোনোদিন বসে খাননি। চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম না বললেও পছন্দ নয়, এ কথাই বলছি। সম্ভবপর চেয়ার টেবিলে বসে খাওয়া এড়িয়ে চলবেন। সম্ভবপর বসে খাওয়ার চেষ্টা করবেন। সম্ভবপর তরকারির আইটেম কম করার চেষ্টা করবেন। সম্ভবপর কম খাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিলু তামাকুম ইয়াবারাক লাকুম ফিহি, খাদ্য মেপে রান্না করো, বরকত দেওয়া হবে। আমাদের দেশের মা চাচিরা
বোনেরা যখন রান্না করে তখন এক মুষ্টি চাউল তুলে নেয়, চাউলটা মেপে রান্না করে, কিন্তু যখন রুটি বানায় তখন আটা মেপে নেয় না, হাত পরিমাণে উঠিয়ে নেই, মনে করে 4টে রুটি হবে আমাদের হয়ে যাবে। জি না, আটাও মেপে নিতে হবে, চাউলও মেপে নিতে হবে, মেপে নিয়ে রান্না করতে হবে, তাতে বরকত হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, মেপে রান্না করতে হবে। জোহাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, লা আকল মুত্তাকিয়ান, আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি, খাওয়ার নিয়ম, আমার জীবনে আমি কোনোদিন হেলান দিয়ে খাইনি। হেলান দিয়ে খাওয়া কাকে বলে? পিঠটা পিছনের দিকে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, ডান হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি ব্যারিস্টার মেসকাতের ব্যাখ্যায় লিখেন যে 4 জানু হয়ে বসে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া। ডান পা বাম দিকে, বাম পা ডান দিকে করে পিছন নিতম্ব মাটির উপরে রেখে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া। কেন? এইভাবে খেলেও পেটটা ফাঁকা থাকবে, মানুষ বেশি খেতে পারবে। তাহলে কিভাবে বসতে হবে? পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে হাঁটু উঠিয়ে বুকের সাথে রেখে চাপা দিয়ে বসবে, তাহলে পেটটা চাপা থাকবে, কম খাওয়া হবে। এটাই হলো বসার নিয়ম। তাহলে আর হেলান দেওয়া হলো না, এই কথা তিনি বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী হেলান দিয়ে খাননি এই কথা তিনি বলেন, আল্লাহর নবী নিজে বলেন। তবে হেলান দেওয়া কি জিনিস এ কথা তিনি বলেননি। বিদ্বানগণ বলেন পিছন দিকে হেলান দেওয়া মানে হেলান দিয়ে খাওয়া, বাম হাত রেখে মাটির সাথে রেখে কোনো কিছুর সাথে রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া, ডান হাত কোনো কিছুর উপর রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি বলেন 4 জানু হয়ে বসে ডান পা বাম দিকে, বাম পা ডান দিকে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া। এগুলো সবই হলো হেলান দিয়ে খাওয়া। তাহলে খাবো কিভাবে? যেভাবে পেশাব পায়খানায় বসা হয়, হাঁটু বুকের সাথে লাগিয়ে পেটটা চেপে খেতে বসতে হবে, তাহলে অল্পতে পেট ভর্তি হয়ে যাবে, খাওয়া কম হবে। জীবনে কিছু করতে হলে, বাঁচতে হলে, বেশি কিছু করতে হলে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খায় যে কাজ করবে সে, কম কথা বলে যে কাজ করবে সে, কম ঘুমায় যে কাজ করবে সে। জীবনে কিছু করতে হলে কম ঘুমাতে হবে, কম খেতে হবে, কম কথা বলতে হবে, তাহলেই তা সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কথা সংক্ষিপ্ত করে এই অংশে চলে এসে বলি। খাওয়ার শুরুতে বলেছিলেন বিসমিল্লাহ, তাহলে মাঝে মধ্যে কিছু বলবো নাকি? যারা তাবলিগ করে তারা বলে যখন খেতে থাকবে নিবে, প্রয়োজন আছে ততক্ষণ বলবে সুবহানাল্লাহ, আর যখনই বলবে আলহামদুলিল্লাহ তখন মানে হলো আর নিবে না। জি না, এটা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারজা আলাল আবদে ইয়াকুলুল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা, নিশ্চয় ওই পুরুষ নারী দাস দাসী খায়, খাওয়ার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন। ওয়া ইয়াশরাবু শারবা ফায়াহমাদা আলাইহা, পানি পান করে মাঝে আলহামদুলিল্লাহ বলে, তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন। তাহলে পানি 3 শ্বাসে পান করতে হয় বা 2 শ্বাসে পান করতে হয়, একটানা পান করবেন না। দাঁড়িয়ে পান করা নিষেধ, দাঁড়িয়ে খাওয়া নিষেধ। তবে জমজমের পানি বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন। আল্লাহর নবী জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন। ইবনে আব্বাস বলেন, ফাতাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদালবিন ফাশারাবা মা জামজাম ওয়া কায়েম,
আল্লাহর নবীর কাছে বালতিতে করে জমজমের পানি নিয়ে আসলাম। তিনি পানি পান করলেন দাঁড়িয়ে। আল্লাহর নবী বলছেন, খায়রু মাইন আল ওয়াজিলার যে মাও জমজম, মাটির ওপরে যেটা সবচেয়ে দামি পানি সেটা হচ্ছে জমজমের পানি। আল্লাহর নবী বলেন, মাও জমজম লেমা সরে বলাহু, জমজমের পানি যে উদ্দেশ্যেই খাবে সেটাই পূর্ণ হবে। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটানা 19 দিন জমজমের পানি খেয়ে থাকলাম, কোনো খাদ্য খাইনি। তাতে সাওকানাত বাতনি, আমার পেটটা মোটা হয়ে যায়, চামড়া জড়ো জড়ো হয়ে যায়। তমতামিন ও সাকম ও সেফা ও সাকমিন। আল্লাহর নবী বলছেন, জমজমের পানি খাদ্যের খাদ্য, জমজমের পানি রোগের আরোগ্য। জমজমের পানি একটা খাদ্য, জমজমের পানি হচ্ছে ঔষধ। আল্লাহর নবী জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন। সাথে সাথে বললেন, আল্লাহর নবী নিষেধ করেছেন পাত্র উল্টিয়ে খেতে। ছোট যেগুলো পানির বোতল সেইগুলো উল্টিয়ে খেতে পারেন। যেই বোতলের পানি একবারে খেতে পারবেন না, কয়েক শ্বাসে খেতে পারবেন না, এই বোতল খুলে এইভাবে উল্টিয়ে খাওয়া নিষেধ। পাত্র উল্টিয়ে খাওয়া নিষেধ, দাঁড়িয়ে খাওয়া পান করা নিষেধ। দাঁড়িয়ে খেলে পান করলে বমন করে দিতে হবে, এ কথা এসেছে। বমন না করলেও খাওয়া অপছন্দ, পান করা অপছন্দ দাঁড়িয়ে। সম্মানিত দিনী ভাই বোন, 3 শ্বাসে পানি পান করবেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই অংশ খুব গুরুত্ব সহকারে শুনবেন। যারা দোকানপাটে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকলেও কিছুক্ষণ এই দিকে লক্ষ্য করেন। যারা চলমান আছেন তারা একটু দাঁড়িয়ে কথাগুলি খেয়াল করেন। আবু আইয়ুব আনসারী বলেন, আল্লাহর নবী যখনই খাওয়া শেষ করতেন, যখনই পান করা শেষ করতেন, তখনই বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো, সুন্দরভাবে পেট থেকে বের করে দিল, সে আল্লাহর প্রশংসা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন খাওয়া শেষে দস্তরখান উঠাতেন তখন বলতেন, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। ওই আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা খুব, আল্লাহর প্রশংসা বরকতময়, মঙ্গলময়। হে আল্লাহ, তোমার এই খাদ্য থেকে আমি নিজেকে মুখাপেক্ষীহীন মনে করতে পারি না। আল্লাহ, আমি তোমার এই খাদ্য থেকে নিজেকে সরাতে পারি না। আল্লাহ, তোমার এই খাদ্য আমি ত্যাগ করতে পারি না। খেতে বসে আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি আতিমনা খায়রান মিনহু। আল্লাহ, যে খাদ্য এখন দিয়েছ তাতে বরকত দাও, এরপরে যেটা খাদ্য দিবা সেটা তার চেয়ে যেন ভালো হয়। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান কালা বাদাল আকলে, যে ব্যক্তি খাওয়া ও পান করার পরে বলবে, এখন যেটা বলতে যাচ্ছি এটা একটা ব্যতিক্রম দোয়া। খাওয়ার শেষে এই দোয়া পড়লে যে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায়, এটা একটা ব্যতিক্রম বিবরণ। আল্লাহ নবী বলছেন, কেউ যদি খাওয়ার শেষে বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাজাত তুআমা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, সে আল্লাহর প্রশংসা। যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো, যে আল্লাহ নড়াচড়া করা শক্তি নেই এর সত্ত্বেও আমাকে খাওয়ালো, পান করালো, সে আল্লাহর প্রশংসা। এটুকু পড়লে গোফের আল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আগেকার সব পাপ ক্ষমা।